জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরনাহার জলি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। আবেদনে মামলার ওপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনার রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনা ও পরিচালনা আমাদের সংবিধানের পরিপন্থী। তারপরও জাতীয় সংকট দেখা দিলে অল্প সময়ের জন্য অর্থাৎ শুধুমাত্র জাতীয় নির্বাচনের লক্ষ্যে এ ধরনের সরকার ব্যবস্থা পরিচালনা করা যেতে পারে, তবে কোনো অবস্থাতেই দীর্ঘমেয়াদী নয়। অতি অল্প সময়ের মধ্যেই সুন্দর ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়াই হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ, বলেছেন সেকেন্দার আলী মনি, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি ও সম্মিলিত জাতীয় জোট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার 13 আগস্ট সকাল 10:45 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. এমদাদুল হক। ফরিদপুরে শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ে এক ব্যবসায়ীর ব্যক্তিগত ব্যবসায় গোডাউনে মিলেছে খাদ্য অধিদপ্তর লেখা শত শত বস্তা চাল ও টিসিবির পণ্য। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ও MS এর আটা মিলেছে এই ব্যবসায়ীর আরেকটি গোডাউনে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে 4টি গোডাউন সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার আবুজর মোহাম্মদ ইজাজুল হক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ মাধ্যমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার সমূহে শ্রেণী কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংস ঘটনায় পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গতকাল সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব দপ্তরের উপমুখপাত্র ফারহান হক একথা জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন মহাসচিব এবং মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি শান্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সংসদ নির্বাচন করার ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টাকে মহাসচিব স্বাগত জানিয়েছেন বলেও উল্লেখ করেন উপমুখপাত্র। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাড়িয়ে বা কমিয়ে নয়, বরং এখান থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য প্রকাশ করা হবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার 13 আগস্ট রাজধানী শেরে বাংলা নগরের NEC সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ খুবই অনুতপ্ত। আমি এখানে পিলখানা আসার সময়ও দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে। পুলিশকে দানব বানানো হয়েছে। যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।